আজকের এই অনুষ্ঠানটি এবং এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা বক্তব্য রেখেছেন, তারা যখন তাদের কষ্টের কথাগুলো তুলে ধরছিলেন, বলছিলেন, তখন প্রতি মুহূর্তেই আমি মানসিকভাবে যা চিন্তা করেছিলাম, বলবো প্রতি মুহূর্তেই তার খেইটি হারিয়ে ফেলছিলাম। বহু বছর দেশ, স্বজন, মানুষ থেকে দূরে থাকতে হয়েছে আমাকে বাধ্য হয়ে। দূর থেকে যতটুকু সম্ভব হয়েছে আমার নেতাকর্মী যারা আছেন, নেতাকর্মীর বাইরেও এই স্বজনহারা মানুষ সারা দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, দলীয় অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সরব উপস্থিতি রাখতে, প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে। ঠিক একইভাবে আমরা সেই সময় যতটুকু আমাদের সাধ্য সামর্থ্য ছিল তা দিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। আমরা কতটুকু পেরেছি, কতটুকু পারিনি, সেটির জবাব ভিন্ন। তবে এতটুকু আপনাদের সামনে বলতে পারি, আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। হয়তো সীমাবদ্ধতা ছিল, সীমাবদ্ধতা আছে এখনো প্রতিটি মানুষের কাছে পাশে গিয়ে দাঁড়ানোর, কিন্তু তারপরে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও ভবিষ্যতে। স্বজন হারা পরিবারের সদস্যবৃন্দ, ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে অত্যাচার, নির্যাতন, হত্যা করা হয়েছে। হাজারেরও মতন নেতাকর্মীকে হতে হয়েছে গুমের শিকার, যার কিছু অংশের পরিবার আজকে এখানে হাজির আছে। সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় 1.5 লক্ষেরও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মীকে বই বেড়াতে হয়েছে। এর ভেতরে লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন ঘরবাড়ি ছাড়া থাকতে হয়েছে, স্বজন হারা থাকতে হয়েছে, স্বজন থেকে দূরে থাকতে হয়েছে। এই সকল মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গুম খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোধহয় আমাদের কাছে নেই।